প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান চারটে আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই চারটে আমল যদি আপনি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানজনক রিজিক প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লাঞ্ছনা, অপমান এবং বেউজ্জতির রিজিক হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা দেবেন সেটা ইজ্জতের সঙ্গে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই চারটে আমল আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি কষ্ট করে করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকে এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অল্প দিনেই মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অফুরন্ত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবসায়, আপনার কারোবারে, আপনার রোজগারে, আপনার চাষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে থাকবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা, গুরবত, অভাব অনটনের কষ্ট হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই পাওয়ারফুল, শক্তিশালী এবং উপকারী এই চারটি আমল। প্রিয় দর্শক, এই চারটে আমল যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাব্বত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওপর সন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই আমল করে, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এই আমলটি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আগের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, এর চাইতে বড় প্রতিদান, এর চাইতে বড় পুরস্কার আমাদের মতন গুনাহগার বান্দা ও বান্দীদের জন্য আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলটি করার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগিতে বরকত দান করবেন। তার জিন্দেগিতে বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন। তার জিন্দেগিতে এমন বরকত তিনি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই চারটে আমল করার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য সঙ্গে সঙ্গে 400 শহীদের সওয়াব আপনি লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একজন শহীদের সওয়াব হচ্ছে বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে, যার কোনো হিসাব হবে না, না কবরে হিসাব হবে, না কিয়ামতে হিসাব হবে। তার শাহাদতের পরই সে সোজা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন শহীদের বড় প্রতিদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে অনুসরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তো সেই ব্যক্তি একজন নয়, দুইজন নয়, 100 শহীদের সওয়াব সে লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। যারা সব কিছুকে ত্যাগ করে, ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছুকে কুরবানি দিয়ে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এসে নিজের জানটাকে কুরবানি দেওয়ার জন্য যারা জিহাদের ময়দানে এসেছিল এবং জানটাও কুরবান করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত মহান কুরবানিকে কবুল করে নেন এবং সাথে সাথে তাদেরকে জান্নাতি বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করা এবং শহীদ হওয়া সবচাইতে বড় মাপের আমল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি সুন্নত অনুসরণ করলে 100 শহীদের সওয়াব সেই ব্যক্তি লাভ করতে পারবে।
তো প্রিয় দর্শক, আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাতে এই 4টে আমল করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 400 শহীদের সওয়াব আপনি 10 সেকেন্ডে আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটা এমন কিছু বড় নয় এবং কঠিনও নয়। এই আমলটা আমরা প্রত্যেকেই অত্যন্ত সহজভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সেই 4টে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আমাকে আপনাকে মালামাল করবেন এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার নানাবিধ সমস্যা এবং সংকটময় পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। জুলুম, অন্যায়, অত্যাচার হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। অপমান, লাঞ্ছনা, বেইজ্জতির রিজিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই 4টে আমল কি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমরা যখন খেতে বসবো, আমরা যখন কিছু খাবো, যখন আমরা সকালে অথবা দুপুরে অথবা রাতে আমরা যখন খেতে বসবো, তো এই সময় আমাদেরকে 4টে আমল করতে হবে। এই 4টে আমল দুর্দান্ত আমল, খুবই উপকারী, ফলপ্রসূ এবং ফজিলতপূর্ণ আমল। দর্শক, সেই 4টে আমলের মধ্যে প্রথম নম্বর হচ্ছে, আপনি যখন খেতে বসবেন সর্বপ্রথম আপনি দস্তরখানা বিছাবেন। প্রথমে আপনি দস্তরখানা বিছাবেন। দস্তরখানা বিছানোর পর আপনার সামনে যখন খানা আসবে, তখন আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। এই দোয়াটি আমাদেরকে একবার পড়তে হবে মনে মনে। একবার এই দোয়াটি আমাদের পড়তে হবে যখন খানা সামনে আসবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুটি আমল হলো। 1 নম্বর হচ্ছে দস্তরখানা বিছানো। এরপর 2 নম্বর আমল হচ্ছে, যখনই খানা আসবে তখনই এই মূল্যবান দোয়াটি একবার চুপি চুপি পাঠ করা। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদের জন্য বরকত দান করো, আমাদের রিজিকে বরকত দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন হতে তুমি হেফাজত করো। এই হচ্ছে দোয়াটির অর্থ। তো অবশ্যই আমরা যখনই দস্তরখানার ওপর খানা এসে যাবে, আমার আপনার সামনে খানা আসবে, তখন আমরা একবার এই মূল্যবান দোয়াটি পাঠ করব। এরপর যখন আমরা খেতে শুরু করব, তখন বিসমিল্লাহি বলে আমরা খানা খাওয়া শুরু করব। তাহলে 3 নম্বর আমল হচ্ছে, যখন আমরা খানা খাওয়া শুরু করব তখন বিসমিল্লাহ বলে আমরা খেতে শুরু করব। প্রিয় দর্শক, আর 4 নম্বর আমল হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই দুনিয়ার জিন্দেগিতে সম্মানজনক রিজিক দেবেন না, কাল কিয়ামতের কঠিন দিনে যখন আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করেছো কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। কেননা এই দোয়াটির মধ্যে আছে নিয়ামতের শুকরিয়া। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটি পাঠ করলে, আর সেটা হচ্ছে খাবার শেষের দোয়া। প্রিয় দর্শক, খাবার শেষের অনেক দোয়া আছে, কিন্তু যে দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি যদি আমরা পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করবেন এবং নিয়ামতের শুকরিয়াও আদায় হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। সুতরাং যে নিয়ামত আমরা দুনিয়ার জিন্দেগিতে ভোগ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতের হিসাব আর কাল কিয়ামতে আমাদেরকে নেবেন না। এবং
তার সাথে সাথে নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে নিয়ামতকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে যে দোয়াটি আমাদের খাবার একদম শেষে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন, ইনশাআল্লাহ আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তুআমা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ। প্রিয় দর্শক, আবু দাউদ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটির কথা বলেছেন। তিনি বলেছেন, খাবার শেষে তোমরা এই দোয়াটি পাঠ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে এবং আগের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই চারটে আমল আমরা যদি যখনই খেতে বসবো মনে করে খেয়াল করে আমরা যদি এই চারটে আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো ফজিলত, এতগুলো ফায়দা, উপকার আমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব যখন আমরা খেতে বসবো কমসে কম এই চারটে আমল আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করার, আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই চারটে আমল খুবই সহজ আমল, নিজে করুন এবং নিজের পরিবারকে এই চারটে আমল করার জন্য তাদেরকে তাকিদ দিন এবং তাদেরকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন।